শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো ৬ জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আগামীকাল বাতিল করা কয়েকটি ট্রেন আবার চালু করা হয়েছে। আগামীকাল শিলচর থেকে বাতিল হওয়া কয়েকটি ট্রেন চলাচল করবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আর কিছুক্ষণের মধ্যেই বিপদ সীমার নিচে নামবে বরাক নদী। সন্ধ্যা পর্যন্ত ৩ সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল। এদিকে শালচাপড়া সড়কের উপর থেকে নেমে যাচ্ছে জল। অনায়াসে চলাচল করতে পারছে গাড়ি। আগামীকাল সিটেট পরীক্ষা। বরাকের পরীক্ষার্থীদের কিছু সময় আগে বের হতে পরামর্শ। কালীগঞ্জ চরগুলা সড়ক, কালীগঞ্জ পুয়ামারা সড়ক এবং কালীগঞ্জ খাগাইল সড়ক এখনো জলের নিচে। করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আজ বালিয়া হিজিমে প্রাণ গেল এক মহিলার। শিলচর ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর লরি, আহত ২ জন, ক্ষতিগ্রস্ত ১০ লক্ষাধিক টাকা। এয়ারটেল, জিও এবং ভোডাফোনকে বড় ধাক্কা। খুশির খবর গ্রাহকদের, দেশ জুড়ে ১০,০০০ 4G টাওয়ার বসাচ্ছে বিএসএনএল। অরুণাচলে বিশাল ভূমিধস, বন্ধ ১৩ নম্বর জাতীয় সড়ক। শিক্ষা সেতুতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রাজ্যের ৪,৯৬০ জন শিক্ষক, বরাকের ৪৭১ জন। বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত। ৪,৯৬০ জন শিক্ষকের মাসিক বেতন বন্ধ ঘোষণা বিদ্যালয় শিক্ষা বিভাগের। বর্ষার আগে বাঁধ সংস্কার না হওয়ায় চরম দুর্দশায় মানুষ। রাখাল খালের পার তুলমার পারে বাঁধ ভাঙ্গনে দিশেহারা জনগণ। রাজ্যের শিবসাগরে এক চাঞ্চল্যকর ঘটনা। ছাত্রের ছুরির আঘাতে প্রাণ গেল অধ্যক্ষের। এবং শেষ খবরটি, বন্যা পরিস্থিতির সময়ে বরাকের সবকটি সবজির বাজারে আগুন। আগামী সোমবার বিক্ষোভ শিলচরে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় কয়েকটি বাতিল ট্রেন আবার চালু করা হয়েছে। আগামীকালের জন্য বাতিল হওয়া ট্রেনগুলি আবার চালু হবে। আগামীকাল অর্থাৎ ৭ জুলাই শ্রীবার শিলচর, ভৈরবী শিলচর এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। এদিকে আগামী কিছু সময়ের মধ্যে বিপদ সীমার নিচে নামবে বরাক নদী। সন্ধ্যা পর্যন্ত ৩ সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯.৮৭ মিটারে বইছে বরাক নদীর জল। এদিকে শালচাপড়া রোডের উপর থেকেও জল কমেছে। অনায়াসে চলাচল করতে পারছে গাড়ি। আগামীকাল অর্থাৎ ৭ জুলাই সিটেটে যেতে পারবেন পরীক্ষার্থীরা, তবে কিছু সময় পূর্বে বের হতে পরামর্শ। এদিকে কালীগঞ্জে চরগুলা রেলপথের নিচে এখনো জল। কালীগঞ্জ পুয়ামারা এবং কালীগঞ্জ খাগাইল সড়কেও এখনো জল রয়েছে, তবে ঝুঁকি নিয়ে চলাচল করতে পারছে গাড়ি। বারবার করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগের গাফিলতি সামনে আসছে, তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজও করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রাণ গেল বালিয়া হিজিম টাংবাড়ি গ্রামের বাসিন্দা মিলন নাথ নামের এক মহিলার। নৃসিংহ মন্দিরের সম্মুখে মিলন নাথ নামের এক মহিলার উপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মিলন নাথ নামের ওই মহিলা। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে প্রাণ গেল এক তরতাজা মহিলার। এয়ারটেল, জিও এবং ভোডাফোনকে বড় ধাক্কা। খুশির খবর গ্রাহকদের, দেশ জুড়ে ১০,০০০ টাওয়ার বসাচ্ছে বিএসএনএল। এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করার পরে বিএসএনএল ক্রমাগত তার ভক্তদের আনন্দ দিচ্ছে। বেসরকারি সংস্থাগুলি এর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরে
বিএসএনএল অবিলম্বে একটি সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। এবার আরেকটি বড় সুখবর দিল প্রতিষ্ঠানটি। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল ঘোষণা করেছে যে সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে 10,000 4G টাওয়ার বসানোর কাজ করছে। বিএসএনএলের এই ঘোষণার ফলে কোম্পানি শীঘ্রই 4G পরিষেবা শুরু করতে পারে বলে সম্ভাবনা বেড়েছে। এপ্রিল মাস পর্যন্ত বিএসএনএল সারা দেশে প্রায় 3,500 টাওয়ার স্থাপন করেছিল, কিন্তু এখন জুলাই মাসে এই সংখ্যা 10,000-এ পৌঁছেছে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর তারাপুর ওভারব্রিজে। অল্পের জন্য রক্ষা পেলেন ওভারব্রিজের নিচে থাকা লোকজন। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে। জানা যায়, রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পাশে থাকা কয়েকটি দোকান ঘরের উপরে পড়ে যায়। এ ঘটনায় দোকানগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তারাপুর পুলিশে খবর দেন। তারাপুর থানার ইনচার্জ ও পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে ব্যবসায়ীরা জানান, 4 থেকে 5টি দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির অনুমান 10 লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিকরা। রাজ্যের শিবসাগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ছাত্রের ছুরির আঘাতে প্রাণ হারালেন অধ্যক্ষ। আজ অর্থাৎ শনিবার শিবসাগরের সাই বিকাশ একাডেমিতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সাই বিকাশ একাডেমির একাদশ শ্রেণীর এক ছাত্র সাইয়ের অধ্যক্ষ রাজেশ বাবুকে ছুরিকাঘাত করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়। জেইই এবং নিটের জন্য কোচিং দেওয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজেশ বাবুকে কেন ছুরিকাঘাতে খুন করল ছাত্র? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিক্ষা সেতুতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রাজ্যের 4,907 জন শিক্ষক। বরাকে রয়েছেন 471 জন। দ্ব্যর্থহীন ভাষায় বলতে গেলে বিদ্যালয় শিক্ষা বিভাগ শিক্ষা সেতু চালু করে কঠোর মনোভাব নিলেও যেন উপস্থিতির হার বাড়াতে পারছে না। শুক্রবার যে তথ্য প্রকাশিত হয়েছে এতে দেখা গিয়েছে, শিক্ষা সেতুতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন রাজ্যের 4,907 জন শিক্ষক। রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগের রাজ্যের কোন জেলায় কতজন শিক্ষক শিক্ষা সেতুতে অনুপস্থিত রয়েছেন এর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গিয়েছে, তামুলপুর ও বোজালি জেলা বাদ দিয়ে রাজ্যের বাকি 33টি জেলার 4,907 জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন শিক্ষা সেতুতে। এই তালিকায় বরাক উপত্যকার 3 জেলায় রয়েছেন 471 জন শিক্ষক। কাছাড় জেলায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত 171 জন শিক্ষক, করিমগঞ্জে 202 জন এবং হাইলাকান্দি জেলায় শিক্ষা সেতুতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন 98 জন শিক্ষক। এবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা বিভাগের। 4,907 জন শিক্ষকের মাসিক বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির সময়ে পুরো বরাক উপত্যকার সবজির বাজারে আগুন। এ নিয়ে এবার বিক্ষোভে নামছে বেশ কয়েকটি সংগঠন। আগামী সোমবার শিলচরে এ নিয়ে বিক্ষোভ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অত্যাধিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হলো এবার বেশ কয়েকটি সংগঠন। মূল্যের লাগাম টানতে প্রশাসন ব্যর্থ। সবজির বাজারে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবার বেশ কয়েকটি সংগঠন সরব হলো। বর্ষার আগে বাঁধ সংস্কার না হওয়ায় চরম দুর্দশায় মানুষ। রাখাল খালের পার তুলমার পারে বাঁধ ভাঙ্গনে দিশেহারা জনগণ। বরকলার রাখাল খালের পার এবং তুলমার পার এলাকার নদী ভাঙ্গন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার হাজারের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। বাঁধ ভাঙ্গায় দিশেহারা বৃহত্তর এলাকার জনগণ।
যতই সময় গড়াচ্ছে তীব্র আতঙ্ক তাড়া করছে জনগণকে। তাদের কথায় বর্ষা শুরুর আগে বাঁধের সংস্কারে হাত দিলে হয়তো আজ জনগণ এই পরিস্থিতির সম্মুখীন হতেন না, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং অকর্মণ্যতার কারণে এলাকার মানুষকে বিপদের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এবার শেষ খবরটি। অরুণাচলে বিশাল ভূমিধস, বন্ধ 13 নম্বর জাতীয় সড়ক। অরুণাচল প্রদেশে টানা বৃষ্টির ফলে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। চিরাং জেলার বাবু গ্রামের কাছে 13 নম্বর জাতীয় সড়কে আজ সকালে সংঘটিত হয়েছে ভূমিস্খলনের ঘটনা। এই ভূমিধসের ফলে পাশিঘাট পাঙ্গিন সংযোগী সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। এতে রাস্তায় আটকা পড়েছে অ্যাম্বুলেন্স সহ শত শত যানবাহন। বর্তমানে রাস্তায় নেমে আসা পাথর মাটি সরানোর কাজ চলছে। সড়কটি ধস মুক্ত করে যাতে পুনরায় দ্রুত চলাচলের উপযোগী করে তোলা যায়, সেজন্য স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।